ঢাকার প্রাণকেন্দ্র পুরান ঢাকা। শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর বাণিজ্যের সাক্ষী এই নগরী। এখানেই দাঁড়িয়ে আছে এক মহৎ প্রাসাদ, বুড়িগঙ্গার তীরে শ্যামবাজারে রূপলাল হাউজ। একটি প্রাসাদ যা শুধু ইটে গাঁথা স্থাপনা নয়, বরং সময়ের দলিল, ইতিহাসের জীবন্ত কণ্ঠস্বর। ১৯বিংশ শতাব্দীর ৬০-এর দশক। তখনকার ঢাকায় উত্থান ঘটে হিন্দু ব্যবসায়ী ভ্রাতৃদ্বয় রূপলাল দাস এবং রঘুনাথ দাসের। রূপলাল ছিলেন জমিদার, ব্যাংকার এবং দানশীল ব্যক্তি। তিনি ঢাকার প্রভাবশালী আর্মেনীয় জমিদার আরাতুনের কাছ থেকে একটি বাড়ি কিনে সেটিকে পুনর্নির্মাণ করেন। একজন ইউরোপীয় স্থপতির নকশায় নির্মিত হয় নতুন প্রাসাদ, যা পরে পরিচিত হয় রূপলাল হাউস নামে। এই প্রাসাদের স্থাপত্যশৈলী অভিনব এবং বৈচিত্র্যময়। ভিত্তিভূমি ইংরেজি ই অক্ষরের মতো, যার বাহুগুলো প্রসারিত হয়েছে শহরের দিকে। মাঝের দীর্ঘতম বাহুটির দৈর্ঘ্য প্রায় ৬০ ফুট। প্রাসাদের ছাদ নির্মিত হয়েছিল কোরিন্থীয় শৈলীতে, আর উপরে যুক্ত ছিল রেনেসাঁ যুগের কায়দায় তৈরি পেডিমেন্ট। এখানে রয়েছে ৫০টিরও বেশি কক্ষ, প্রশস্ত দরবার ঘর আর দোতলায় একটি অনিন্দ্য সুন্দর নাচঘর। নাচঘরটির মেঝে ছিল কাঠের তৈরি, যা আলোকসজ্জায় ঝলমল করত। উত্তর দক্ষিণমুখী বারান্দাগুলো দাঁড়িয়ে আছে সেমিকোরিন্থীয় স্তম্ভের ওপর, আর নদীর দিকে সম্মুখভাগে ছিল এক বিশাল ঘড়ি, যা ১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়ে। রূপলাল হাউজ শুধু একটি প্রাসাদই ছিল না, এটি ছিল ঢাকার অভিজাত সমাজের মিলন কেন্দ্র। এখানে অনুষ্ঠিত হতো জমকালো অনুষ্ঠান, বিয়ে, ভোজ, নাচ এবং সাংস্কৃতিক আসর। ১৮৮৮ সালে ভারতের ভাইসরয় লর্ড ডাফরিন ঢাকায় সফরে এলে তার সসম্মানে রূপলাল হাউজে আয়োজন করা হয়েছিল এক বৃহৎ বলনৃত্য অনুষ্ঠান। সেই রাতে প্রাসাদের প্রতিটি কক্ষ আলোয় আলোকিত হয়। ঢাকার সম্ভ্রান্ত সমাজ একত্রিত হয় বাড়ির ছায়াতলে। প্রাসাদটি শুধু আনন্দ উৎসবের স্থানই ছিল না, এর সাথে জড়িয়ে ছিল রাজনৈতিক ও সামাজিক ইতিহাস সত্য। ঢাকার হিন্দু জমিদার শ্রেণীর উত্থান এবং অবক্ষয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল রূপলাল হাউজ। কিন্তু ১৯৪৭ সালে ভারত বিভক্ত হলে রূপলালের উত্তরাধিকারীরা দেশ ত্যাগ করে পশ্চিমবঙ্গে চলে যান। এভাবে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে রূপলাল হাউজের প্রভা। সময়ের সাথে সাথে প্রাসাদটি হারাতে থাকে তার ঐশ্বর্য। যে নাচঘর একসময় অভিজাতদের পদচারণায় মুখর ছিল, সেখানে জায়গা নেয় বাজার আর গুদাম। বছরের পর বছর ধরে মশলা ও সবজি ব্যবসায়ীদের দখলে চলে যায় এই ঐতিহাসিক প্রাসাদ। প্রাচীন স্থাপত্য ভেঙে পড়ে অবহেলায়। ঘড়ি, বারান্দা, দরবার সবকিছুতে জমে ধুলো। অবশেষে সরকারের উদ্যোগে রূপলাল হাউজকে অবৈধ দখলমুক্ত করা হয়। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে। যদিও এর অনেক অংশ ধ্বংসপ্রায়, তবুও এটি এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ রূপলাল হাউজ আজও নিঃশব্দে দাঁড়িয়ে বলে যায় পুরান ঢাকার অতীতের কাহিনী।
এটি শুধু একটি জমিদার বাড়ি নয়, বরং শতাব্দী পেরিয়ে আসা ইতিহাসের এক জীবন্ত দলিল। সময়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও রূপলাল হাউজ আমাদের ঐতিহ্যের প্রতীক, যা আমাদের স্মরণ করিয়ে দেয় অতীতের গৌরব কেবল সংরক্ষণ করলেই ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেওয়া সম্ভব। এরকম আরও ঐতিহাসিক স্থানের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।